আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভোজন রসিক বাঙালিদের কাছে ইলিশ মানেই ভোজনেই স্বর্গসুখ। পুষ্টিবিদের মতে শুধু স্বাদে নয়, পুষ্টিগুণের ইলিশের জুড়ি মেলা ভার। মস্তিষ্ক থেকে হৃদযন্ত্র, চোখ থেকে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ইলিশে থাকা বিপুল পরিমাণের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক সহ একাধিক পুষ্টিকর উপাদান। আর এই ইলিশ মাছটা যেহেতু সারা বছর ফ্রেশ পাওয়া যায় না, এই সময়ে চাঁদপুর অথবা পদ্মার ইলিশটা খুবই ভালো পাওয়া যায়। আর কয়েকদিন পরে ইলিশ মাছ ধরা নিষেধ হয়ে যাবে, তো এখনই কিন্তু সময় ইলিশ মাছটাকে সংরক্ষণ করার। তো এভাবে আমি যেভাবে সংরক্ষণ করব আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে আমি সারা বছর পর্যন্ত ইলিশটা সংরক্ষণ করে খেতে পারি এবং স্বাদ ঘ্রাণ দুটোই থাকে খুবই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ইলিশ মাছটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করি। তো প্রথমে আমাদের মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই পাখনার ভিতরে যে অংশটা আছে সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়লা বা বালি থেকে থাকে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কয়েকবার ধুয়ে নেওয়ার পর এটাকে আমরা এখন টিস্যু পেপার দিয়ে এর উপরে অবশিষ্ট যে পানিটা রয়েছে সে পানিটা মুছে নিব। অবশ্যই কিন্তু পানিটা ভালোভাবে মুছে নিতে হবে, অন্যথায় এর গায়ে লেগে থাকা পানিটার কারণে খুব বেশি বরফ জমে থাকবে, সেটা কিন্তু ভালো হবে না। তো তাই আমরা এটাকে মুছে নিয়ে এরকম র্যাপিং পেপার অথবা যে কোনো রকমের পলিথিন দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি। তো আমি যেভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি এখানে প্রথমে র্যাপিং পেপারটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। অবশ্যই এমনভাবে এটাকে মুড়াতে হবে যাতে ভিতরে কোনো প্রকারের বাতাস না থাকে। এটাকে খুব ভালোভাবে ধরে বাতাস যাতে না থাকে সেভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে। লেজ, মাথা সমস্তটাই কোনোটাই এই কাগজ বা র্যাপিং এই পেপারের বাহিরে থাকবে না। তো খুব ভালোভাবে এটাকে খুব টাইট করে র্যাপ করে নিতে হবে। এতে করে ভিতরে তো কোনো বাতাস থাকবে না এবং পানিটাও যেহেতু মুছে নিয়েছি তাই এখানে খুব বেশি বরফের জমে থাকারও চান্স থাকবে না। তো এটাকে খুব ভালোভাবে একটু র্যাপিং করে নিতে হবে। তো আমি কিন্তু লেজ সহ এবং মাথা সহ ভালোভাবে র্যাপিং করে নিয়েছি। আপনাদের কাছে এরকম র্যাপিং পেপার যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে পলিথিন দিয়েও করে নিতে পারবেন, তবে আমি রিকমেন্ড করব আপনারা একটা পলিথিন দিয়ে রাখবেন না। প্রথমে একটা পলিথিন দিয়ে এটার ভিতরে বাতাসটুকু বের করে দেন আপনারা আরও একটি পলিথিন দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবেন। আরও একটি কাজ আপনাদের করতে পারেন আপনারা, সেটা হচ্ছে মাথার যে পাখনার অংশটা সেটার নিচে কিছুটা লেবুর রস দিয়ে দিলেও কিন্তু এটার ঘ্রাণ এবং মান দুটোই ভালো থাকে। আর আমি যেভাবে রাখি এভাবে রাখলে কোনো কিছুর দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনিতেই মাছটা 7 থেকে 8 মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। আরও একটি কথা, সেটা হচ্ছে প্রত্যেকটি মাছ সিঙ্গেল সিঙ্গেল করে এভাবে র্যাপ করে রাখলে আপনাদের সবগুলো মাছ একসাথে নষ্ট হবে না, খুবই ভালো থাকবে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।